নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। একটা ছোটবেলার কথা মনে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম, পরীক্ষা যখন শেষ হয়ে যেত বা গরমের ছুটি পড়তো বা পুজোর ছুটি পড়তো, তখন হয় আমরা মামা বাড়ি যেতাম, জ্যাঠা বাড়ি যেতাম, কাকা বাড়ি যেতাম বা পিসি বাড়ি যেতাম, বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যেতাম। পরবর্তীকালে যখন আমরা বড় হলাম বা অন্যান্যরা যখন বড় হলো, তখন হয়তো একটু দীঘা, পুরী বা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। তো এই যে ঘোরাটা, এটা একটা আনন্দের ব্যাপার। তো আজকের আমার যে বিশেষ বিষয়, সেই বিষয়টায় এই ব্যাপারটা থাকবে। সেই বিষয়টা হচ্ছে পর্যটন শিল্প, অর্থাৎ ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আজকের বিষয় হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এটা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। আপনারা তো ভাবছেন যে আমি ট্যুরিজম নিয়ে বলছি কেন? এটা কি কোনো ট্যুরিজমের চ্যানেল হয়ে গেল? না। এই ট্যুরিজম নিয়ে বলার উদ্দেশ্য, এই ট্যুরিজম নিয়েও অনেক স্টক ইন্ডিয়ান মার্কেটে আছে, ওয়ার্ল্ডের মার্কেটে আছে, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আছে। এটার বলার অর্থ যে আপনারা আগামী দিনে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে আপনাদের ইনকাম করতে পারেন। যাই হোক, আজকে মূল বিষয়ে আমি প্রবেশ করছি। নমস্কার, আমি নবেন্দু দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং মোটিভেশনাল স্পিকার। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়েছিলেন। আপনারা সবাই সে খবরটা ফলো করেছিলেন। লাক্ষাদ্বীপে উনি যে ঘুরতে গেছিলেন, এটা যেরকম সত্যি, কিন্তু ওনার পেছনে আর একটা জিনিস কাজ করেছিল, সেটা হচ্ছে পর্যটন শিল্প। কারণ আমরা জানি, আমরা ভারতীয়রা সবচেয়ে বেশি মালদ্বীপ দেশে যাই, কিন্তু মালদ্বীপের মতনই আমাদের অপরূপ পরিবেশের একটা জায়গা, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ আমরা যদি যাই ভারতীয়রা, তাহলে ভারতবর্ষের পর্যটন শিল্প অনেক চাঙ্গা হবে। তো এটা নিয়ে কিন্তু কিছুদিন আমাদের এখনও চলছে, একটু মালদ্বীপের সঙ্গে আমাদের বিভিন্ন রকম কথাবার্তা, উঁচু নিচ কিছু হচ্ছে। যাই হোক, আজকের আমার সেই বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি না। আজকে আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করছি। দেখুন, পৃথিবীর অনেক দেশ যারা প্রচুর টাকা এখান থেকে আর্নিং করে এবং তারা একটা বড় জায়গায় আছে। আজকে যদি পৃথিবীর মধ্যে বড় বড় দেশগুলোর নাম করি, যেখানে প্রচুর পরিমাণে বিদেশি লোক যায়, তাদের আর্নিংয়ের একটা বড় অংশ এই পর্যটন শিল্প। সে দেশগুলোর নামগুলো বলি: ফ্রান্স, স্পেন, ইউনাইটেড স্টেট, ইতালি, তুর্কি, মেক্সিকো, এরকম বিভিন্ন দেশ যারা পর্যটন শিল্পে এগিয়ে আছে। তো এইরকম অনেক দেশ আরও আছে যারা পর্যটন শিল্পের উপরে নির্ভর করে। তো আমাদের দেশেও পর্যটন শিল্প আছে। 2021 সালের আগে পর্যন্ত আমরা পৃথিবীতে 140টা দেশের মধ্যে 34তম স্থানে ছিলাম। পরে প্যান্ডেমিক সিচুয়েশন আসার পরে আমরা 2021 সালে সেটা 54তম স্থানে এসেছি। কিন্তু এখন 2023-এ নতুন যদি আবার একটা যখন লিস্ট বেরিয়ে আসবে, হয়তো আমরা অনেক এগিয়ে যাব। কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে দেখা গেছে পৃথিবীর অনেক দেশ এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ধাক্কা খেয়েছে। তার যদি একটা জ্বলন্ত উদাহরণ বলি, সেই জ্বলন্ত উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা দেশ। যে দেশটার অর্থনৈতিকভাবে পুরো বরবাদ হয়ে গেছে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা বন্ধ হওয়ার জন্য। আজকে আমি আলোচনা করতে চলেছি ভারতের ট্যুরিজম নিয়ে। ভারতের কত সম্ভাবনায় আছে, ভারত আজকে কি পজিশনে আছে। আগামী 2030 সালে 10 ট্রিলিয়ন অর্থনৈতিক ব্যবস্থায় পৌঁছতে গেলে, অর্থাৎ বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী অর্থনৈতিক দেশ পৌঁছতে গেলে, একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি এর মধ্যে একটা মূল ভূমিকা নেবে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা যেখানে যেই দেশে আপনি যাচ্ছেন, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের ইতিহাস, সেই দেশের সমস্ত কিছু নিয়ে আপনার একটা আলাদা ধারণা হবে। আজকে ভারতবর্ষে যারা ঘুরতে আসছে বিদেশ থেকে, বা আমরা যখন অন্য কোনো দেশে যাচ্ছি, তো সেই দেশের সংস্কৃতি, সেই দেশের স্থাপত্য, সেই দেশের সমস্ত কৃষ্টি, কালচার সমস্ত জানতে পারে। ঠিক সেইভাবে ট্যুরিজম একটা শিল্প এরকম যে ভারতের সংস্কৃতি, ভারতের কালচার, ভারতের আধ্যাত্মিকতা, এই সমস্ত কিছু কিন্তু দেখতে আজকে আমাদের এটা ভারতবর্ষে যারা আসে তারা সেটা দেখতে পারে। ভারতের জিডিপিতে ট্যুরিজম ইন্ডাস্ট্রি 7% অংশগ্রহণ করে। আর এমপ্লয়মেন্টের দিক দিয়ে যদি দেখা যায়, 8% এমপ্লয়ি এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, অর্থাৎ তাদের রুটি রুজির জায়গা এই জায়গাটা হয়। ভারতে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত 40 মিলিয়ন লোক। তো ভারতবর্ষে একটা বড় জায়গা এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এবং সেটা আগামী দিনে একটা বড় জায়গায় পৌঁছানোর সম্ভাবনা প্রবল। 2014 সালের পরের থেকে
আমাদের দেশে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আগে যখন আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি ছিল, আমি যদি কিছু কিছু সংখ্যা আপনাদের তথ্য দিই, তাহলে বুঝতে পারবেন 2014 থেকে কিভাবে আস্তে আস্তে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি বৃদ্ধি পেয়েছে। 2014 সালে আমাদের $185 বিলিয়ন আমদানি হয়েছিল, সেটা 2018-তে এসেছে $247 বিলিয়ন। তাহলে বোঝা যাচ্ছে যে দ্রুত গতিতে ধীরে ধীরে আমাদের কিন্তু পর্যটন শিল্প একটা বড় আকার ধারণ করতে চলেছে। আর একটা তথ্য আপনাদের দিচ্ছি, 2014 সালে আমাদের ভারতবর্ষে 7.6 মিলিয়ন বিদেশি লোক এখানে এসছে, সেটা 2019-এ আমাদের ভারতবর্ষে এসেছে 11 মিলিয়ন। 2020 থেকে 2022 সালে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে ভারতবর্ষ কেন সারা পৃথিবীতেই পর্যটন শিল্পটা বড় ধাক্কা খায়। পরবর্তীকালে 2022 সাল থেকে এটা আস্তে 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 ক্রমপর্যায়ে আবার বৃদ্ধির দিকে গেছে। 2022 সালে ভারতবর্ষে 6.7 মিলিয়ন পর্যটক আবার ভারতবর্ষে এসেছে, সেটা 2023-এ অক্টোবর মাস পর্যন্ত 7.6 মিলিয়ন লোক ভারতবর্ষে অটোমেটিক এসে গেছে। এটা আশা করা যায় 2023-এর, এখন আমরা রেজাল্টটা পাইনি, ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্রক্স 13 মিলিয়নের উপরে ছাড়িয়ে যাবে বিদেশি পর্যটকে। তার কারণ G20 যে বৈঠক ভারতবর্ষ হয়েছে, তার মূল উদ্যোক্তা ছিল ভারতবর্ষ, এবং ভারত সেখানে আমাদের মেন থিম ছিল অতিথি দেবো ভব। প্রচুর পরিমাণের লোক এখন এসছে এবং ভারতের ডেস্টিনেশন এই G20 হওয়ার পরে সারা পৃথিবীর মানুষ কিন্তু ভারতবর্ষের দিকে আস্তে আস্তে নজর ঘোরাচ্ছে এবং ঘুরতে আসছে। পর্যটন শিল্প থেকে ভারতের একটা বড় আয় হয়। 1997 সালে কত আমাদের আয় হয়েছিল? 1997 সালে $2.7 বিলিয়ন আমাদের আয় হয়েছিল, সেটা 2017 সালে সেই আয়টা বেড়ে দাঁড়িয়েছিল $27 বিলিয়ন, এবং 2023-এ সেটা হয়তো ক্রস করে যাবে $30 বিলিয়ন। আমাদের কাছে এখনো পর্যন্ত তথ্য আসেনি, তথ্য আসবে যখন আমরা দেখব $30 বিলিয়ন ক্রস করে গেছে। সুতরাং এটা উত্তরোত্তর কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে একটা তথ্য আপনাদের দিচ্ছি, বিদেশি পর্যটকদের থেকে আমাদের দেশীয় পর্যটক অর্থাৎ ডোমেস্টিক যে পর্যটক, তাদের কিন্তু একটা বড় অংশ আমাদের ভারতবর্ষে ঘুরে, এবং ভারতবর্ষে ঘুরে খালি কোথায় কোথায় ঘুরে, বিভিন্ন মন্দির, বিভিন্ন রকম আধ্যাত্মিকতার জায়গায় কিন্তু ভারতবর্ষের মানুষ ঘুরে বেড়াচ্ছে, এবং ভারতবর্ষের মানুষের প্রচুর পরিমাণে ব্যয় করে এই পর্যটন শিল্পে। ডোমেস্টিক যে আমাদের পর্যটকরা আছে, ভারতের মধ্যেকার যে পর্যটকরা আছে, তারা কিন্তু ধার্মিক স্থলে প্রচুর পরিমাণে ঘুরে বেড়ায়, তার 60% জায়গায় ধার্মিক স্থলে ঘুরে বেড়ায়। আপনাকে একটা তথ্য দিচ্ছি, এই 2022-এ ভারতবর্ষে যারা আমরা ভারতীয়রা পর্যটক শিল্পে আমরা খরচ করেছি $12.3 বিলিয়ন, সেখানে বিদেশিরা কত খরচ করেছে? সেটা $1.6 বিলিয়ন। সুতরাং পার্থক্যটা অনেক বড়। আমাদের ডোমেস্টিক বাজার এত বড়, আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, তো সেই হিসাবে আমাদের এটা একটা আমাদের প্লাস পয়েন্ট। আগামী 10 বছরের মধ্যে আমাদের যেটা টার্গেট আছে, ভারতের একটা টার্গেট ধরা হচ্ছে যে যারা ডোমেস্টিক অর্থাৎ ভারতীয়রাই খালি খরচ করবে এই ভ্রমণ পারপাস অ্যাপ্রক্স $28.7 ট্রিলিয়ন, সেখানে বিদেশিরা সেখানে খরচ করবে $4.1 ট্রিলিয়ন অ্যাপ্রক্স। আপনারা যদি বলেন ভারতীয় পর্যটন শিল্প এত বাড়বে কেন? কারণ ভারতের মধ্যবিত্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে আয়ের সোর্স বেড়ে গেছে, এবং তারা এখন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন রাজ্য এখন এই ট্যুরিজমকে বাহবা দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আছে, উত্তরপ্রদেশ, গুজরাট, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন রাজ্য আছে তাদের ট্যুরিজমকে বাহবা দেওয়ার জন্য। এবার পশ্চিমের দেশগুলোয় যদি আপনারা কোনো রকম ট্রিটমেন্ট নিতে যান, জানেন আমাদের থেকে প্রায় 4-5 গুণ বেশি খরচ। সেখানে ভারতবর্ষে খুব কম টাকার মধ্যে কিন্তু বড় বড় চিকিৎসাগুলো হয়ে যাচ্ছে। এই জন্য এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় চিকিৎসা জগতের ডেস্টিনেশন হতে চলেছে ভারতবর্ষ। এটাও একটা বড় ধরনের আমাদের কিন্তু ট্যুরিজমের জায়গা আসছে। এবার যে মেন ব্যাপার আপনাদের বলার জন্য আমি এত কিছু বলা, যে আপনারা তাহলে আগামী দিনে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি যদি ভারত গ্রো করে, অর্থাৎ ভারতের অর্থনীতি গ্রো করবে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি গ্রো করবে, তাহলে আপনারও তো বেশ কিছু জায়গায় এখানে ইনভেস্ট করতে হবে, যেখানে করে যে আপনার ইনকামটাও একটা বড় জায়গায় যায়, আপনার ঘরেও যেন ধনলক্ষ্মী বাস করতে পারে। সেই সমস্ত শেয়ার অ্যান্ড কিছু কিছু নাম আমি বলছি,
আমি বলছি না যে আপনি নির্দিষ্টভাবে ওই শেয়ারে ইনভেস্ট করবেন। আপনি নিজে ভালো করে দেখে নেবেন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি কেউ পাশে থাকে তার সঙ্গে আলোচনা করে এই সময় শেয়ারগুলো ইনভেস্ট করবেন। আমার বলার অর্থ এটাই না যে এই শেয়ারে আপনাকে ইনভেস্ট করতে হবে। আমি কিছু কিছু শেয়ারের নাম বলবো, মিউচুয়াল ফান্ডও আমি বলবো, যে সমস্ত মিউচুয়াল ফান্ড পর্যটন শিল্পে ইনভেস্ট করে রেখেছে সেই সমস্ত বেশ কিছু মিউচুয়াল ফান্ডেরও আমি নাম বলবো, সেগুলি আপনারা দেখবেন, সেগুলি আমাদের সাইডে নামগুলো থাকবে। 1 নম্বর শেয়ার বলছি থমাস কুক, 2 নম্বর IRCTC, 3 নম্বর হচ্ছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, 4 নম্বর ইজি মাই ট্রিপ, 5 নম্বর EIH, 6 নম্বর ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড, 7 নম্বর লেমন ট্রি হোটেলস। এই মোটামুটি শেয়ারগুলোর নাম বললাম, বাদবাকিটা আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনি দেখে নেবেন, সেখানে অনেক শেয়ার থাকবে, সেই শেয়ারগুলো আপনারা পর্যালোচনা করে ইনভেস্ট করবেন। এবার কিছু মিউচুয়াল ফান্ডের নাম বলি যেখানে মোটামুটি পর্যটন শিল্পের শেয়ার অনেক ইনভেস্ট করা আছে। নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, দ্বিতীয় নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড, তৃতীয় SBI স্মল ক্যাপ ফান্ড, চতুর্থ হচ্ছে HDFC মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড। মানে এই সমস্ত মিউচুয়াল ফান্ডে আপনার ট্যুরিজমের শেয়ারগুলো এখানে ইনভলভ আছে। এখানে কিছু মিউচুয়াল ফান্ডের নাম বললাম, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করবেন, নিজে দেখে নেবেন, যেটা ভালো মনে হবে সেখানে আপনি ইনভেস্ট করবেন। আর চেষ্টা করব কিছু নাম আরও ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দেওয়া। ভিডিও শেষ করতে চলেছি, তবে আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাইছি, কোথায় যাবেন আপনারা? লাক্ষাদ্বীপ যাবেন না মালদ্বীপ যাবেন? অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে আপনি লিখে দেবেন। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অল বোতামটাকে প্রেস করবেন। আমার অফিসিয়াল ফেসবুক নবেন্দু দত্ত অফিসিয়াল, সেটাকে আপনারা ফলো করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।